রাজ্য সভাপতি সহ গভর্নিং বডির সম্মানীয় সদস্যগণ, বিভিন্ন জেলা কমিটির সভাপতি এবং সম্পাদক এবং সাধারণ মুস্তিয়ানরা যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, এছাড়া আমাদের প্রিয় অনশনকারী কারাবরণকারী সাথীগণ, আপনাদের সকলের শ্রীচরণে প্রণাম নিবেদন করে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করছি। হে উস্তিয়ানগণ, তোমাদের প্রতিবাদী চেতনার স্পর্শে ও স্পর্ধায় প্রতিবাদ এক নতুন রূপ পরিগ্রহ করে বঙ্গের জীবনকে এক নতুন রাস্তার সন্ধান দিল, যে রাস্তার নাম দলীয় রাজনীতি নিরপেক্ষ এক প্রতিবাদের রাজপথ। দলীয় রাজনীতির শৃঙ্খল থেকে বেরিয়ে কিভাবে নিজেদের সমুন্নত রাজনৈতিক চেতনা দিয়ে প্রতিবাদের এক নতুন পথ, এক নতুন ভাষা তৈরি করা যায়, তা তোমরাই দেখিয়েছ। শুধু কি নতুন পথ, শুধু কি প্রতিবাদ? সারা পৃথিবী যখন অদৃশ্য শত্রুর ভুকুড়িতে গৃহবন্দী, তখন তুমি তোমার সাধ্যের বাইরে বেরিয়েও মানুষের পাশে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছ ঝঞ্ঝা বিধ্বস্ত সর্বহারা মানুষের পাশেই বন্ধুর মতো দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করতে। এই সৎকর্ম ও নিজেদের সাধ্যমতো ত্যাগের যে ব্রত পালন করেছ, তার ফলেই কোভিড উত্তর পর্বেই গোটা পৃথিবীতে যেখানে সংগঠিত সংঘগুলো দিশাহীন হয়ে শক্তিহীন হয়ে পড়েছে, সেখানে তোমাদের প্রবল স্পর্শে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরও বেশি করে শক্তি নিয়ে, আরও বেশি করে সংগঠিত হয়ে নিজেদের মেলে ধরেছে, যা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জগতে নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর সামনে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই লড়াই তো কেবল নিজেদের পাওনাগণ্ডার আদায়ের লড়াই নয়, বরং তার থেকেও বেশি করে জীবনের ব্রত উদযাপন। তোমাদের প্রাণপ্রিয় সংগঠনের একজন সামান্য সৈনিক হিসাবে এই সাথীদের নিয়ে কাজ করে যাওয়া আমার কাছে শুধু গর্বের নয়, বরং অহংকারের। ভয়হীন স্পর্ধা, ভাবনাহীন কর্মের উদযাপন তোমাদেরকে করেছে অনন্য। তাই তোমাদের হাত ধরেই আজ পশ্চিমবঙ্গের কর্মচারী সমাজ কেবল নয়, সাধারণ মানুষও স্বপ্ন দেখছে এই অন্ধকার সময় থেকে আবার আলোয় প্রত্যাবর্তনের। এই স্বপ্নকেও সফল করার ব্রত নিতে হবে এবং দেখাতে হবে যে পশ্চিমবঙ্গের গুরুকুল এখনও দধিচি হতে জানে, যারা নিজেদের শ্রম আনন্দ উপভোগকে পরিত্যাগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর রাজ্য ও দেশ গঠনের ব্রত নিতে পারে। বর্তমান গভর্নিং বডি যখন এই সার নিজেদের হাতে পায়, তখন সংগঠন প্রায় দিশাহীন। ভিতর থেকেই তাকে প্রবলভাবে ভেঙে ফেলার প্রচেষ্টা তার সর্বাঙ্গে জ্বলজ্বল করছে। সেই অবস্থা থেকে সকলকে নিয়ে সমস্ত রকম দলীয় রাজনীতির ছোঁয়াচ এড়িয়েই দৃঢ় পদক্ষেপেই নতুন লক্ষ্যে আবার নতুন করে যাত্রা শুরু হলো। অচিরেই শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এক শক্তিশালী সংগঠনের রূপ ধারণ করল ইউইউপিটিডব্লিউএ। একদিকে লড়াই চলল পেশাগত বিভিন্ন দাবি দাওয়া সমাধানের, যেমন ন্যাশনালের সমস্যা সমাধানের উদ্দেশ্যে মামলা অত্যন্ত দ্রুত গতিতেই এগিয়ে চলেছে জয়ের দিকে। এই মামলা আমরা জিতব। তবে এখন আর ন্যাশনাল নয়, বরং 1 জানুয়ারি 2006 থেকে অ্যাকচুয়াল এফেক্টের দাবি করে মামলা করা হচ্ছে। বদলি সংক্রান্ত সমস্যার সমাধানের প্রচেষ্টা, প্রধান শিক্ষক নিয়োগে রাজ্য জুড়ে স্বচ্ছতা নিয়ে আসার প্রচেষ্টা, চাঁদা না দেওয়ার ফলে স্কুল ক্রীড়ায় সরকারি অনুদান বৃদ্ধি করতে শিক্ষা দপ্তরকে বাধ্য করা, সংগঠন হিসেবে প্রশাসনের কাছ থেকে শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিত্ব করার জন্য সংগঠনের স্বীকৃতি, 2017 সালের চাকরি প্রাপ্তদের চাকরি সংকট নিয়ে তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা, 2006 সালের সমস্যার সমাধানের প্রচেষ্টা, পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমাধানের প্রচেষ্টা, এরকম বহু কিছু কাজ সংগঠন অনবরত করে চলেছে। পেশা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে যেসব কাজ করতে হবে বলে সম্পাদক হিসেবে মনে করি, 2010 সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকারা যারা 1 বছরের পিটিটি করে যোগদান করেছিলেন, তাদের প্রথম দিন থেকেই এ ক্যাটাগরি সুবিধা প্রদানের জন্য লড়াই। সরকারি কর্মচারীদের মতো
WBHS আদায়ের জন্য প্রয়োজনে বৃহৎ শিক্ষক ঐক্য তৈরি করা ও লড়াই করা, বিভিন্ন বছরে নিয়োগপ্রাপ্ত দূরবর্তী স্থানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নিজের জায়গায় ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা ও মহার্ঘ ভাতার আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলার জন্য নিজেদের ভূমিকাকে আরও জোরদার করা। শিক্ষা সংক্রান্ত যেসব বিষয়ে এই সংগঠন ভবিষ্যতে কাজ করতে পারে সেই বিষয়ে বিদায়ী সম্পাদক হিসেবে কিছু দিশা নির্দেশ করতে চেয়েছি। মিড ডে মিল আমরা জানি বর্তমান যে মূল্যবৃদ্ধির সময় সেখানে একটা গলার কাঁটার মতো হয়ে আছে। বিশেষ করে 100-র নিচে যেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে, আমাদের প্রাণপ্রিয় সন্তান সন্ততিদেরকে খাওয়ানোর জন্য তাদেরকে পকেট থেকে প্রতি মাসে কন্ট্রিবিউট করতে হয়। এই সমস্যার সমাধানের জন্য আমরা মামলা করব বলে ঠিক করেছি। পোশাক দুর্নীতিকে শেষ করতে হবে। পোশাকের টাকা অন্য কাউকে লুটের ভাগ করতে দেওয়া যাবে না। প্রত্যেক বিদ্যালয়ে কম্পিউটার প্রদানের মধ্যে দিয়ে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা। 2007 সাল থেকে কম্পিউটার শিক্ষা প্রাথমিকে ইনক্লুডেড হয়েছে কর্ণাটকের মতো রাজ্যে। আজকে 2024 সাল, 14 বছরেও আমরা সে আলো দেখতে পাইনি। বিদ্যালয় পরিকাঠামোর উন্নয়নের টাকা যাতে স্কুল ফান্ডে আসে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব স্বাধীনতার পর থেকে কোনো সরকারই নেয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে খুব কম খরচে অত্যাধিক সুবিধাযুক্ত ভারতবর্ষের সবথেকে বড় হসপিটাল নেটওয়ার্কে ক্যাশলেস চিকিৎসাজনিত সমন্বিত গ্রুপ মেডিক্লেম পলিসি অভয়ের সূচনা করা হয়, যা প্রাথমিক শিক্ষকদের জগতে এক নতুন দিগন্ত। বিগত 3 বছর ধরে একই প্রিমিয়াম রেখে এখানে উল্লেখ করি যে এই সময়ের মধ্যে পার্সোনাল পলিসির প্রিমিয়াম বেড়েছে 40% করে বিভিন্ন কোম্পানির। আমাদের প্রিমিয়াম কিন্তু এক জায়গাতেই আছে। পলিসি চালিয়ে নিয়ে যাওয়া ও তার সাথে ব্যক্তিগত অ্যাক্সিডেন্টাল পলিসির সূচনা করা এক দিগন্তকারী পদক্ষেপ, যে পথে এখন বিভিন্ন হাই স্কুলের শিক্ষক সংগঠন এবং আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা প্রাথমিক শিক্ষক সংগঠনে চলতে বাধ্য হচ্ছে। ভবিষ্যতে এই পলিসির আওতায় আরও বেশি করে প্রাথমিক শিক্ষকদের যোগদান করানোর প্রচেষ্টা করতে হবে আমাদের। স্বাধীন ভারতে কোনো প্রদেশেই কখনোই এটা হয়নি যে সমস্ত কর্মচারী সমাজকে নেতৃত্বদানের কাজ করছেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এবং তাদের সংগঠন। এক্ষেত্রেও উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে ভারতবর্ষের কর্মচারী আন্দোলনের ইতিহাসে। সেই প্রচেষ্টার নাম সংগ্রামী যৌথ মঞ্চ। বলতে গেলে সরকারের প্রায় প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছি আমরা। খুব কম সময়ের মধ্যে এই মঞ্চ সমগ্র রাজ্যের সমস্ত স্তরের কর্মচারীদের বিশ্বাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে, যার প্রাণভোমরা এই রাজ্যের কুস্তিয়ানরা। আমাদের এই লড়াইকেও আরও শক্তিশালী করতে হবে এবং তার জন্য আরও বেশি করে নিজেদের সংগঠিত করতে হবে। এই ইতিহাস এক কথায় বলতে গেলে অবিশ্বাস্যই ছিল, কারণ পশ্চিমবঙ্গের মতো দলীয় রাজনীতি সর্বস্ব রাজ্যে দাঁড়িয়ে 58 বছর পরে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কেবলমাত্র কর্মচারীদের দাবি দাওয়াকে কেন্দ্র করে সফল ধর্মঘট করা শুধু নয়, বিগত 12 বছরে ধর্মঘটকে কেন্দ্র করে যে ধরনের ভীতির সঞ্চার বর্তমান রাজ্য সরকার করতে পেরেছিল তাকেও ভেঙে খান খান করেছেন এই রাজ্যের আপামর শিক্ষক কর্মচারীরা। কিন্তু তার পুরোভাগে থেকেছেন উস্তিয়ানরা। আপনারাই প্রথম দেখিয়েছিলেন যে শোকজের জবাব মিছিল করে ঢাক ঢোল বাজিয়ে দিতে যাওয়া যায়। যে আন্দোলনের কথা কোনোদিন ভাবতে পারেনি এমনকি কোনো বিরোধী দলও সেই সব জায়গায় আন্দোলন, এমনকি সেসব জায়গাতে কোনো আন্দোলনও করতে পারেনি, সেসব জায়গায় আন্দোলন করা, সরকারকে প্রবল চাপে রাখা, এই সমস্ত কাজ যারা করেছেন তাদের মূল চালিকা শক্তি থেকেছেন ইউইউপিটিডব্লিউ এর নেতৃত্বে এই রাজ্যের কুস্তিয়ান। এ লড়াই কেবল মহার্ঘ ভাতা বা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ বা সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শূন্য পদে স্বচ্ছ নিয়োগই শুধু নয়, তার থেকে আর অনেক বেশি করে রাজ্যটাকে বাঁচানোর লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। আমার দৃঢ় বিশ্বাস এ লড়াই আমরা জিতব, আমরা লড়াই।
বর্তমান রাজ্য সরকার যেভাবে অবৈতনিক প্রাথমিক শিক্ষাকে সুপরিকল্পিতভাবে শেষ করার চক্রান্ত করছে, সেই চক্রান্তকে ব্যর্থ করতে আমাদের সংগঠনকে শিক্ষাক্ষেত্রে আমরা ভূমিকা পালন করছি, কিন্তু আরও বেশি করে ভূমিকা নিতে হবে। হুগলি জেলা কমিটি ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে প্রশ্নপত্র তৈরি করার কাজ শুরু করেছিল। এখন আরও অনেক জেলা সেই কাজে যুক্ত হয়েছে। এই প্রশ্নপত্রের মান বর্তমানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং গোটা রাজ্য জুড়ে এর চাহিদা ক্রমবর্ধমান। এই কাজ আমাদের শিক্ষার প্রতি দায়বদ্ধতার এক প্রতীক। শিক্ষার স্বার্থে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে যেসব জায়গায় ভালো কাজ হচ্ছে সেগুলোকে সমাজের সামনে তুলে ধরার ব্যবস্থা করতে হবে। সংগঠন সেটা করে আসছে, কিন্তু ভবিষ্যতে আরও সুপরিকল্পিতভাবে সেই কাজ করবে এ আশা রাখি। পৃথক ফেসবুক গ্রুপ তৈরি করা বা ফেসবুক পেজ তৈরি করা এবং তার সাথে পৃথক ইউটিউব চ্যানেল তৈরি করে তাকে প্রফেশনাল ভিত্তিতে চালানো এবং মিডিয়ার কাছে সেই প্রাথমিক শিক্ষকদের এবং শিক্ষা সংক্রান্ত যেসব ভালো কাজ সেগুলোকে প্রচারের জন্য ভবিষ্যতে সংগঠন কাজ করবে সেই আশা রাখি। বিভিন্ন স্কুলের ভালো কাজগুলোকে সামনে তুলে ধরার ব্যবস্থা করতে পারলে অন্যরাও কিন্তু সেখান থেকে উৎসাহিত হবেন। সমগ্র শিক্ষা মিশনের যে বিপুল পরিমাণ বরাদ্দ আমরা সকলেই জানি যে সেই বরাদ্দের একটা বড় অংশ বর্তমানে কাটমানি হয়ে বেরিয়ে যাচ্ছে। বর্তমানে এই চুরি রুখতে আমরা যেমন বিভিন্ন পদক্ষেপ করছি, ভবিষ্যতেও একে রুখতে গেলে আমাদের আরটিআই যে সেল আছে বা যে টিম আছে তাকে আরও শক্তিশালী করতে হবে। আমি এখানে বলে রাখি, আমাদের আরটিআই টিমের অসাধারণ কাজ করে রাজীব মণ্ডল, পার্থ বরাট। পার্থকে হয়তো অনেকে চেনেন না, পার্থ একবার উঠে দাঁড়াও। পার্থ বরাট, আচ্ছা। আমাদের যেসব ছোট ছোট পোস্টারগুলো বিভিন্ন সময় আমরা ছাড়ি সেগুলো পার্থরই বানানো। এবং খুব গর্ব করে বলি, বড় বড় কোম্পানি যারা ওই বিভিন্ন দিনগুলোতে যেসব পোস্টারগুলো বানায়, যদি শৈল্পিক দৃষ্টিতে দেখতে যান আমাদের অধিকাংশ পোস্টারের মান কিন্তু তার থেকে অনেক উচ্চমানের। আমাদের সফলতাটা হচ্ছে এই জায়গাটাতেই, যে আমরা এত বেশি সক্ষম একটা সংগঠন যে আমাদের নিজস্ব নেই এমন কোনো ক্ষেত্র নেই। শক্তিশালী করতে হবে এবং এইরকমভাবে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরকেও চাপ দিতে হবে যাতে এই দুর্নীতি রোধে তারাও সদর্থক ভূমিকা গ্রহণ করেন। কারণ এই দুর্নীতি আসলে পরিকাঠামো ক্ষেত্রগুলোকে বড় দুর্বল করে দিচ্ছে দিনের পর দিন। কোভিড পরিস্থিতিতে 2021 সালে 26শে জুলাই একই দিনে পশ্চিমবঙ্গ জুড়ে 20টি জেলায় 26টি রক্তদান শিবিরের উদ্বোধন এবং আয়োজন করা শুধু নয়, তারপর থেকে ধারাবাহিকভাবে রক্তদান শিবির করা, বৃক্ষরোপণ করা, দুস্থদের সহযোগিতা করা, এরকম সামাজিক কাজ সংগঠন প্রতিনিয়ত করে চলেছে। আমাদের সামাজিক কাজের যে পরিধি এবং ব্যাপ্তি ও ধারাবাহিকতা, সেই কথা মাথায় রেখে খুব জোর দিয়ে বলতে পারি যে এত পরিমাণ সামাজিক কাজ পশ্চিমবঙ্গের আর কোনো পেশাগত সংগঠন করে না। এই কাজ প্রমাণ করে যে উস্তিয়ানরা যে বাণীতে বিশ্বাস করে তা হলো जो देता वही देता है। পরিশেষে বলি, সংগঠনের একজন সামান্য সদস্য হিসেবে ও রাজ্য সম্পাদক হিসেবে যে কাজ করব বলে ঠিক করেছিলাম তার সব কিছু কিন্তু করা হয়ে ওঠেনি। যেটুকু সফলতা এসেছে সেই নিয়ে গর্ববোধ নয়, বরং নতুন কাজ করার আরও তীব্র আকাঙ্ক্ষা নিয়েই ভবিষ্যতেও আমাদেরকে কাজ করে চলতে হবে। নতুন যে গভর্নিং বডি তৈরি হবে তাদের প্রতি বর্তমান গভর্নিং বডির পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও শুভেচ্ছা ব্যক্ত করছি। সব কিছু শুভ হোক, সুন্দর হোক, সত্য হোক, এই আকাঙ্ক্ষা রেখে এই প্রতিবেদন এখানে শেষ করছি। ধন্যবাদ আনতে ভাস্কর ঘোষ, বিদায়ী রাজ্য সম্পাদক, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আরেকটা কথা না বললে নয়, যে প্রতিবাদের স্বপ্ন আমরা প্রতিদিন বুনেছি, একটা মেয়ে
তার নিজের জীবন দিয়ে আমাদের ভিতরের সেই প্রতিবাদকে জাগিয়ে দিয়ে গেলেন। চোখে রক্ত নিয়ে সে আমাদের ছেড়ে গেছে। তার রক্তের দাম যাতে আমরা দিতে পারি, ভবিষ্যতে আর কোনো নারীর পরিণতি যেন আরজি করের আমার বোনটির মতো না হয়, তার জন্য আমাদের শপথ নিতে হবে। শপথ নিতে হবে আমাদের, আমি অর্ধেক আকাশ বলি না, বরং বলি আমাদের পুরুষ জাতির শক্তি। এই জগৎকে ব্যাপৃত করে আছেন যে সৃষ্টিশীলতা, তার মূলেই কিন্তু নারীরা। সেই সৃষ্টিশীলতাকে যদি রক্ষা করতে হয়, রাজ্যের মানুষকে সংগঠিত করতে হবে। অনেক অজ্ঞ মানুষ দিনরাত বলে চলেছেন শিক্ষকরা কোথায়। হে অজ্ঞ কুলগণ, গোটা রাজ্য জুড়ে তাকিয়ে দেখুন, গোটা রাজ্য জুড়ে যে ঢেউ উঠেছে প্রতিবাদের, শিক্ষকরা তার মধ্যে মিশে সেখানেই নেতৃত্ব দান করছেন। আপনারা চেনেন না, আপনাদের গণ্ডিটা ওই কাঁচের ঘরের মধ্যে সীমাবদ্ধ বলে আপনারা শিক্ষকদেরকে চেনেন না এবং জানেন না শিক্ষকদের কাজের ব্যাপ্তিটা। আমার হিসেব মতো বলতে পারি, পশ্চিমবঙ্গের অন্তত 70% গ্রামে কোনো না কোনো দিন মিছিল বেরিয়েছে। শহরগুলোতে তো বাদই দিন, তার নেতৃত্বে থেকেছেন এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা, শিক্ষিত মানুষরাই। তারা পালিয়ে যাননি। কিন্তু আপনারা যে অভিপ্সা নিয়ে এই আন্দোলনকে ভাঙতে চাইছেন, অর্থাৎ পেশাগত পরিচয় নিয়ে মানুষ টুকরো টুকরো হোক যাতে করে দিদিমণির সুবিধা হয়, আমরা আপনাদের চালাকিটা বুঝতে পেরেছি। আমরা মানুষকে বলছি যে আপনারা মানুষের মধ্যে মিশুন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। ভেসে দাঁড়াতে হবে না, শক্ত হয়ে দাঁড়ান। যে প্রবল অন্যায়ের স্রোত আমাদের স্থানচ্যুত করতে চাইছে, আমাদের বিবেকের জায়গাতে আঘাত হানছে, আমাদের অস্তিত্বকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে, তাকে যদি শেষ করতে হয়, সাধারণ মানুষের মধ্যে মিশে সমস্ত পরিচয় ঝেড়ে ফেলে সাধারণ মানুষ হিসেবেই প্রতিবাদের ঝড়টাকে একত্রিত করতে হবে। আমরা কথা দিচ্ছি, এই রাজ্যের খণ্ড বিখণ্ড হয়ে পড়া এই প্রতিবাদকে সংগঠিত করার জন্য সমস্ত শক্তি আমরা নিয়োগ করব, মানুষ হিসেবেই। এটা আমাদের দায়, এই দায় থেকেই আমাদের করতে হবে। এটা সম্পাদকীয় প্রতিবেদনে যদিও লেখা নেই, এখানে তার একটা প্রতীকী ছবি রাখা আছে। সেখানে আমরা কিছু ফুল নিবেদন করব। সেই ফুল কোনো গাছের ফুল নয়, তার আত্মার কাছে আমাদের নিবেদন। এ আমাদের মনোপুষ্প, আমরা আমাদের মন ফুল তার কাছে অর্পণ করলাম এবং কথা দিলাম, শুধু তোমার সুবিচার নয়, আর কোনো তোমার মতো পরিণতি আমরা এই রাজ্যে হতে দেব না। যেখানে প্রতিষ্ঠান খুনি এবং ধর্ষকদেরকে আড়াল করার কাজ করবে, সেই প্রতিষ্ঠানের ত্রুটি চেপে ধরার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। এই রাজ্যের শিক্ষিত মানুষ সেই প্রতিবাদ, সেই প্রতিজ্ঞা করুন। ধর্ষণ হয় না, খুন হয় না এমন রাজ্য, এমন দেশ পৃথিবীতে নেই। কারণ মানুষের চেতনা এখনো সেই জায়গাতে যায়নি যেখানে পুরুষরা ভাবতে পারবে যে নারী আমার ভোগের বস্তুই কেবল নয়, নারী আমার আরাধ্যাও। সেই চেতনা জাগতে বহু শতাব্দী হয়তো এখন আমাদের অতিক্রম করতে হবে। কিন্তু তার আগে পর্যন্ত শাসন যন্ত্রের কাজ কি? অন্যায়কারী যারা অন্যায় করছেন, যারা ধর্ষক, যারা খুনি, নির্দয়ভাবে তাদের উপরে আইনের খাড়াটাকে নামিয়ে নিয়ে আসা। আর আমরা এখানে কি দেখছি 12 বছর ধরে? একজন আঁচল পেতে আছেন, সেখানে লেখা আছে যত খুনি ধর্ষক আসুন, আপনারা আমার প্রিয় ভাই, এই আঁচলের তলায় আপনাদের স্থান। এটাই তো হয়েছে। ভাবতে লজ্জা লাগে যে আমাদেরই কর্মফলে উনি আমাদের রাজ্যের ভাগ্য নিয়ন্ত্রক।
মানে জনগণের মনের অধিনায়ক হওয়ার চেষ্টা প্রতিনিয়ত করে চলেছেন মিথ্যাচার দিয়ে। এই মিথ্যাচারের জালকেও আমাদের খণ্ড বিখণ্ড করতে হবে। অনেক সময় একটা কথা খুব বেশি করে শুনি, এই চলে গেলে পরে কে আসবে, সে তো আরো ক্ষতিকর হবে। আমরা জ্যোতিষ নই, আমরা নিজেদের শক্তিতে বিশ্বাস করি, জানি যে লড়াই করার মতো যথেষ্ট শক্তি আমাদের আছে। এই সরকার অন্যায় করছে, তার বিরুদ্ধে লড়ছি। ভবিষ্যতে যে সরকার আসবে সে অন্যায় করলে তার বিরুদ্ধেও লড়ব। যাদের মধ্যে এই প্রত্যয়টা থাকে না, তারা গণৎকার হয়ে বলেন যে ভবিষ্যতে যে আসবে সেও খারাপ হবে। যেন আগে থেকেই আমরা জেনে গেছি যে ভবিষ্যৎ আরো খারাপ হতে চলেছে। এই জ্যোতিষ বিদ্যার কবল থেকে বাঙালি সমাজ বেরিয়ে আসুক। বর্তমানের এই স্বৈরাচার থেকে আমরা মুক্তি পাই, তারপরে ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচারী জন্ম হয় তাকেও গদি ধরে টেনে উল্টে ফেলবে। আর কিসের প্রয়োজন? নাগরিক আন্দোলনের প্রয়োজন। অবশ্য নাগরিক আন্দোলনটা খুব ক্লিশে কথা, মানুষের আন্দোলনের প্রয়োজন। মানুষের পক্ষ তৈরি হোক, যারা শাসক নিরপেক্ষভাবে, দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে মানুষের কথাটা বলবে। পশ্চিমবঙ্গে মানুষের কণ্ঠস্বরটা খুব ক্ষীণ বলে আমরা প্রতি মুহূর্তে শাসকের কণ্ঠস্বরটাই শুনতে পাই। এখানে যদি মানুষের কণ্ঠস্বরকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই গণ আন্দোলনের প্রয়োজন, গণ অভ্যুত্থানেরও প্রয়োজন। এটা না হলে সম্ভব নয়। চলুন চেষ্টা করি। আর আমি বিশ্বাস করি এই হলে যারা বসে আছেন তারা এক একজন দেশলাইয়ের কাঠি, বারুদ রেডি আছে। নিজেরা স্ফুলিঙ্গ হয়ে সেই বারুদে অগ্নিসংযোগ করুন, জ্বালিয়ে দিতে হবে। সমস্ত অন্যায়, সমস্ত অত্যাচারের যে স্তূপ হয়ে আছে সেই স্তূপে আগুন ধরান, অন্যায়ের পতন ঘটবে। সময় খুব দ্রুত ঘনিয়ে এসেছে। দেখা হোক আগামী সকালে।